নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এই শীতের মরশুমে একঘেয়ে পালংয়ের তরকারি খেয়ে বোর হয়ে গেলে এই পালং একবার এইভাবে বানিয়েই দেখুন। খুব কম উপকরণে একেবারে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্টাইলে পালং পনির সহজেই বানিয়ে ফেলুন। এর জন্য নিয়ে এসেছি অবশ্যই ফ্রেশ পালং আর পনির। প্রথমেই গরম জল করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 4 থেকে 5টা কাজু আর 4টে আমন্ড। এবার পালং গরম জলে দিয়ে হালকা ব্লাঞ্চ করে নেব। পালং বেশিক্ষণ গরম জলে রাখা যাবে না, তাহলে এর কালার কালচে হয়ে যাবে, তাই 5 মিনিট রেখে গরম জল থেকে তুলে নেব। এবার আমন্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দেব। এবার পনির আমি ডাইস করে কেটে নিয়েছি আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। নিয়েছি 1 ইঞ্চ মতো আদা, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর একটা লঙ্কাও আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটিতে 2 চামচ মতো টক দই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে ধনে পাউডার আর 1/2 চামচ গরম মশলা পাউডার, আর নিয়েছি স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব, যাতে দইয়ের কোনো দানা না থেকে যায়। পালং এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। কাজু আমন্ডও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর 1 চামচ মতো দিয়েছি সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব পনির হালকা টস করে নেব। পনির খুব বেশি সময় ধরে ভাজলে পনির শক্ত হয়ে যায়, তাই পনির একেবারেই বেশি ভাজবো না। পনির হালকা টস করা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে গরম জলে ডুবিয়ে রাখবো, এতে করে পনির খুব সফট থাকে। এবার ওই ফ্রাইং প্যানেই ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, একটা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। সব কিছু খুব ভালো করে কষাবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আমি এর মধ্যে আর কোনো রকম তেল দিইনি, সমস্ত রান্না ওই 1 চামচ তেলেই আমি বানিয়ে নেব। মশলা প্যানে লেগে গেলে অল্প অল্প করে ওই পনিরের গরম জল দিয়ে দেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই মশলা মাখানো টক দই। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়েছি। হাই ফ্লেমে দিলে দই কেটে যায় আর এর স্মুথনেস ভাবটা থাকে না। সামান্য একটু দইয়ের বাটি দেওয়া জলও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পালং শাকের পেস্ট। এবার পালং শাক মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত পালং শাকের কাঁচা গন্ধ না চলে যায়। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষানোর পর পালং শাকের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির হালকা হাতে পালংয়ের সাথে মিশিয়ে নেব, যাতে পনিরের গায়ে পালং একেবারে সুন্দরভাবে কোট হয়ে যায়। পনির বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, তাই বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে আবার সব কিছু খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন পালং অনেকটা শুকিয়ে এসেছে। কাজু আর আমন্ডের পেস্টের জন্য এর মধ্যে একটা ক্রিমি ভাব এসেছে। এবার গ্যাস অফ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর এবার আমি পরিবেশন করে নেব। আমাদের রেস্টুরেন্ট স্টাইলের পালং পনির একেবারে রেডি। এটা রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই আপনি পরিবেশন করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।